বিসমিল্লাহির রহমানির রহিম। সিরাতে মুস্তাকিম তথা সরল পথ। সেই সরল পথ হলো ওই পথ যে পথে চলেছেন এমন লোকেরা যাদেরকে তুমি নিয়ামত, অনুগ্রহ ও পুরস্কার দান করেছ। আর নিয়ামত ও পুরস্কারপ্রাপ্ত দলটি হলো নবী, শহীদ, চরম সত্যবাদী এবং নেক লোকদের দল। যেমন আল্লাহ সূরা নিসার মধ্যে বলেছেন, আর যে কেউ আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে, শেষ বিচারের দিন সে তাদের সঙ্গী হবে। যাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেছেন, অর্থাৎ নবী, সিদ্দিক, শহীদ ও সৎকর্মশীলগণ, আর সঙ্গী হিসেবে এরা অতি উত্তম। সূরা নিসা আয়াত ৬৯। এই আয়াতের একথাও পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে যে পুরস্কারপ্রাপ্ত এই লোকদের পথ হলো আল্লাহ ও তার রাসূলের আনুগত্যের পথ, অন্য কোনো পথ নয়। ইসলাম ঐক্যবদ্ধ শান্তিময় জীবন বিধান, পারস্পরিক সৌভ্রাতৃত্ব, শান্তি ও নিরাপত্তা এর ভূষণ। ঐক্যবদ্ধ জীবনযাপন করা এবং পরস্পর বিভক্ত না হওয়া এর চূড়ান্ত আহ্বান। এর জন্য ইসলাম সকল প্রকার গোঁড়ামি, দলাদলি, বিভক্তি, বিশৃঙ্খলা, ঝগড়া বিবাদ, হিংসা বিদ্বেষ ও শত্রুতাকে কঠোরভাবে নিষিদ্ধ করেছে। এরপরও ফেরকাবন্দি, হিংস্র আক্রমণে মুসলিম উম্মাহ আজ কত বিক্ষত, সর্বত্র শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তা বিলুপ্ত প্রায়। দলীয় খুন্দলে সব তছনছ হয়ে যাচ্ছে, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে, সমাজ সংস্কারের কার্যক্রম অসাড় হয়ে যাচ্ছে। ঐক্যবদ্ধ মুসলিম জাতির দুর্বল হয়ে যাচ্ছে, মূলত পরস্পর বিচ্ছিন্ন ও বিদ্বেষ পোষণ করা ইহুদি খ্রিস্টানদের স্বভাব এবং শয়তানের প্রতারণা। তাই মুসলিম জাতি যেন আজ ফেরকাবন্দি ভয়ঙ্কর পরিণতি থেকে বিরত থাকতে পারে এবং তাওহীদি আকীদায় বিশ্বাসী অখণ্ড মুসলিম সমাজ গঠনে দৃঢ় প্রতিজ্ঞা হতে পারে, সেই লক্ষ্যই হলো সিরাতে মুস্তাকিমের লক্ষ্য।